সম্পূর্ণ দেখবেন মায়ের মারাত্মক ভয়, ভক্তদের ভবিষ্যৎ কীভাবে মা বলছে। এখানে ভক্তদের কোনো নামও বলতে লাগে না, মা স্বয়ং তাদের নাম ধরে তাদের কি সমস্যা নিয়ে এসেছে সেগুলো সব কিছু বৃত্তান্ত মা বলে দেন। ভবিষ্যৎ কিভাবে যেতে চলেছে, কি কর্মফলে এরা ভুগছে, মা সমস্ত কিছু বলে দেন। শিব শ্যামা মা, কৃষ্ণকালী মা খুবই জাগ্রত এই মন্দিরে। তাই আমার করজোড়ে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আমার স্বাগতম এবং শতকোটি প্রণাম। আমি তোমাদের শ্যামা মা, দুহাত করজোড়ে আমার অনুরোধ, আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করুন, আশীর্বাদ করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবেন। আর এইভাবে সত্যের পথে এগোনোর সুযোগ আমাকে আপনারা করে দিন। আমি বৈষ্ণবের মেয়ে, ছোটোবেলা থেকে ঠাকুর দেবতা নিয়ে দেখে বড় হয়েছি, পুজো পাশা করে বড় হয়েছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে। এগুলো আমার ছোটোবেলা থেকে শিক্ষা। আমি গুরু দীক্ষা এবং শিক্ষা গুরু সব আমি গ্রহণ করেছি। আমার বাবা সবাইকে দীক্ষা দেন আর আমি শিক্ষাও নিয়েছি, দীক্ষাও নিয়েছি। তিনটে গুরু থাকে, একটা জন্মদাতা গুরু, একটা শিক্ষা গুরু, একটা দীক্ষা গুরু। আর আমার এই পুজো পদ্ধতি আপনারা সম্পূর্ণ দেখবেন কীভাবে আমি পুজো করছি তোমাদের শিবশ্যামা মা কৃষ্ণকালী মাকে। তিনি জগৎ জননী, কৃপাময়ী, করুণাময়ী, দয়ার সাগর, তরদিনী মা। মায়ের ঘরের ভিডিওটাও এর সাথে দেখানো হলো, অবশ্যই দেখবেন। আমার ভক্তি দিয়ে এবং মন্ত্র দিয়েও আমি পুজো করি। আমার যেটুকু মা আমাকে পরিচালনা করেন শেখান সেটুকু দিয়ে আমরা স্বামী স্ত্রী মাকে সেবা করি এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাদেরও আমরা কী সমস্যা নিবারণ করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ মায়ের বেলপাতা ফুল পুজো দিতে দিতে একটা একটা করে পড়ছে, আর আমি একটা একটা করে ভক্তদেরকে সেগুলো দিচ্ছি ওষুধ হিসাবে। দেখতে পাচ্ছ ভক্তদেরকে আমি দিচ্ছি, কারণ এখানে মা বেলপাতা ফুল অনেক কিছু ফেলেন টুকটুক করে, আর সেইগুলো যদি কারো নজরে পড়ে সেই ভক্তরা বলে মা এটা আমাকে দাও, যার চোখে পড়ে তাকেই আমি দিয়ে দিই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এই মন্দিরটা অনেকে জানতে চেয়েছেন কোথায়। এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন। আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেনে উঠবেন, বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন, নামখানা ট্রেন, এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবেন। উঠে বলবেন যে আমি মল্লিকপুর স্টেশনে যাব। মল্লিকপুর স্টেশন আসতে মাত্র 30 থেকে 35 মিনিট লাগে। 2 নম্বরে নামছেন। আর যারা ডায়মন্ড থেকে আর লক্ষ্মীকান্তপুর আর নামখানা থেকে আসছেন, তারা ওখান থেকে শিয়ালদা ট্রেন ধরে বারুইপুর ক্রস করলেই আপনারা নামছেন 1 নম্বরের দিকে মল্লিকপুরে। তারপরে 2 নম্বরে এসে ওখানে বলবেন যে আমরা ওখানে ভ্যান টোটো সমস্ত কিছু লাইনে আছে, 5 মিনিট লাগবে শিবশ্যামা মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির। বলবেন শম্ভুর বাড়ি যাব, মির্জাপুর বটতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে। যদি মনে হয় নাম্বারটা প্রয়োজন আছে, আসতে কোনো সমস্যা হবে, তো নাম্বারটা 6290829345। আমি এখানে ভিডিওতে লিখেও দেব, আপনারা ডেসক্রিপশানে দেখে নেবেন। কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিও আপনাদের জানা অজানা অনেক ভিডিও আমি ছাড়ব। যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে এই ভিডিওটা দেখতে চান বা এই জিনিসটা জানতে চান, যে কোনো আধ্যাত্মিক লাইনের কথা আপনারা যদি শুনতে চান, সমস্ত কিছু জিনিস যদি আপনাদের না জানা থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি জানাবো। এবার দেখুন মায়ের পুজো সম্পূর্ণ হয়ে এখন আমি সব 33 কোটি দেবতা দেবীকে আচমন করে প্রণাম করে ভক্তি ভরে আমি নিজের আমার আসনটাকে শুদ্ধি করে নিলাম মন্ত্র দ্বারা। মন্দিরে ভক্তগুলো সব ভিড় করে আছেন, যারা ভিডিওতে আছে তাদেরকে দেখাই, যারা আছেন না তাদেরকে দেখাই না। মা এসেছেন স্বয়ং, কতটা শক্তি কতটা তেজ নিয়ে। দেখুন মা কি বলছে এই ভক্তের ভবিষ্যৎ।
ইনি কোনো দিন মাকে পুজোও ঠিক মতন দেন না। সমস্ত কিছু ঘটনা খুলে বলেছেন। আপনারা শুনুন মন দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আপনাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে শেয়ার করে দেবেন। শিবশ্যামা মাকে, কৃষ্ণকালী মাকে প্রচার করুন। কলিযুগের এই ধরাধামে মা এসেছেন আপনাদের মঙ্গল কামনার জন্য। যে কোনো সমস্যা নিয়ে আসুন, মা সমাধান করবেই। মা ওষুধ দেন, ভবিষ্যৎ বলে দেন, সব ফ্রিতে হয়। এখানে নাম গোত্র ধরে সবার পুজোও করা হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনরাত মায়ের নাম জপ করুন। আর অনলাইনের মাধ্যমেও কাজ করা হয়, ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। আমি গ্যারান্টির সাথে কিন্তু কাজ করি, যেগুলো পারি। আপনারা আমার ভিডিও যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের জন্য লাইভ করব। আপনারা সব লাইভে জয়েন্ট হন। আজকের বৃহস্পতিবার, 2025 সাল, আর দুদিন বাদে শ্রাবণ মাস পড়ে যাবে। সবাই ভালো থাকুন আর এইভাবে আমাকে আশীর্বাদ করুন, সাপোর্ট করুন। আর মায়ের আশীর্বাদ সব সময় যেন সবার জন্য থাকে। এই জগতে মা যেন সবার ভালো রাখে। যত জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক। এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কুটবিদ্যা, বাজে নেশাজাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে কাটিয়ে তুলুক মা। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখুক, সবল রেখুক মা। আর তোমাদের শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা সর্বদা ভালো থাকুক। মা যদি না ভালো থাকে আমরা কি করে ভালো থাকবো? তাই ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন। আমরা যত মায়ের নাম জপ করব, ভক্তি করব, শ্রদ্ধা করব, আরাধনা করব, সাধনা করব, পুজো করব, মাকে ডাকবো, মা তত শক্তি পাবেন। আর আমাদের বিপদ আপদ মা তত লড়াই করবেন। এই যে মায়ের জ্যোতি, তেজ, শক্তি, এটা নেওয়ার ক্ষমতা সহজে কারো হয় না। তাই মা বেশিক্ষণ থাকে না। মা এসে ভক্তদেরকে বলে দেন, আর যারা থেকে যান তাদের ওষুধ দিয়ে দেন। সেগুলো আমরা ওষুধগুলো পরবর্তীকালে দিয়ে দিই। কার কী সমস্যা নিয়ে কে এসে মা সেটা বলে দেন, আর এই ওষুধটা দিতে হবে মা সেটা বলে দেন। মা চলে যাওয়ার পর তখন আমরা সেই ওষুধগুলো ভক্তদেরকে লাইন ধরে ধরে দিয়ে দিই। আর সেই ওষুধ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে যদি ব্যবহার করে সবার কাজ হচ্ছে। এতটা জাগ্রত মন্দির, জীবন্ত মা। এখনও কেউ নিরাশ হয়ে এই মন্দির থেকে যায়। সবাই ভালো থাকুন। আমি পুলিশ, থানা, কোর্ট কত কিছু বের করে রেখেছি, তখন যাসনি কেন? হ্যাঁ, যখনই দেখলি টাকা 2 নম্বরই হয়ে গেল তখন তুই ছুটে ছুটে এই মন্দির সে মন্দির ছুটছিস। হ্যাঁ।